আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি, যখন স্ক্রলিং করি, তখন আমরা দেখতে পাই অটোমেটিকলি আমাদের ভিডিওগুলো চলছে। তাতে করে আমাদের এমবিগুলো নষ্ট হচ্ছে, আমাদের অতিরিক্ত এমবি কিন্তু চলে যাচ্ছে। তো আমি যদি আমার ইন্টারনেটটা অফ করি, তারপরেও দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি চলছে। আপনি যদি একটি ক্লিক করে সেটিংসটা অফ করে দেন, তাহলে আপনি যে ভিডিওটাতে শুধু ক্লিক করবেন, শুধু সেই ভিডিওটাই চলবে। তাই একটি ক্লিক করে সেটিংসটি অন করে দিন। তার জন্য আমি প্রথমত আবারও ডাটাটা অন করে নিলাম। তারপর আমি কি করব, আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে ক্লিক করে থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমি একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করার পর আমি আবারও দেখতে পারবো সেটিংস নামে একটি অপশন আছে, আমরা সেটিংসে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা দেখতে পারবো মিডিয়া নামে একটি অপশন আছে। মিডিয়া অপশনটি প্রিফারেন্সেস এর আন্ডারে পাবেন। তার জন্য আপনারা কি করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে যদি এভাবে না পান, অনেক মোবাইলে অনেকভাবে থাকতে পারে, তো আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আমরা কি করব, আমরা মিডিয়া লিখব, MEDIA। তো আমরা ডিআই পর্যন্ত লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কিন্তু চলে আসছে। তো আমরা মিডিয়াতে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো প্লে নামে একটি অপশন আছে, তার মধ্যে তিনটি অপশন আছে। তার মধ্যে প্রথমটি হলো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এবং সেকেন্ড অন ওয়াইফাই অনলি অ্যান্ড নেভার অটো প্লে ভিডিও। তো আমরা যদি অনলি মোবাইল এবং ডাটা ওয়াইফাই এর মাধ্যমে যদি আমরা অটো প্লেটা করতে চাই, তাহলে আমরা প্রথমটা সিলেক্ট করব। আর যদি আমরা দুটার মধ্যে একটাও চাই না অটো প্লে হওয়ার জন্য, তো নেভার অটো প্লেতে ভিডিওতে ক্লিক করব। তো আমি যেহেতু অন ওয়াইফাই অনলি, আমি ওয়াইফাই যেহেতু চলে, আমার এমবি তো খরচ হলে কোনো সমস্যা নাই, যার কারণে আমি অন ওয়াইফাই অনলি দিয়ে রাখি। তো এখন যদি আমরা ফেসবুকে আবারও ফিরে যাই, ফেসবুকে গিয়ে দেখবো যে আমাদের ভিডিওগুলো আর অটো প্লে হচ্ছে না। তো আমি ভিডিওতে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু আগের মতো অটো প্লে হচ্ছে না। আমি যদি ভিডিওতে ক্লিক করি, শুধুমাত্র সেই ভিডিওটাই কিন্তু চলতেছে। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।